ফেডারেশনের সাথে আর্টিস্টের এক ভয়াবহ যুদ্ধ চলছে। আমরা জানি কী সিদ্ধান্ত হলো এখন অবধি আমি সেটাও জানি না। তবে আমি একটা জিনিস খুব সুন্দরভাবে মনে করতে চাই, যেটা আমার কানে এসছে এবং কানটা জাস্ট আমার কী বলবো, সার্থক হয়ে উঠেছে। স্বয়ং গুরুর মুখে খাদানের আপডেট পেয়েছি এবং সেটার ভয়াবহ আপডেট। খাদান যে কোনো ছোটোখাটো ছবি নয়, এই কথা আমি দীর্ঘ 3-4 দিন ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি বোধহয় কন্টিনিউয়াসলি। কিন্তু বোঝানোর জন্যে তো কোনো প্রুফ দরকার না। সেটা যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখিয়েছি যে দেখো কত বড় আকারে শুটিং হচ্ছে, দেখো কী হচ্ছে। তাও না, দর্শকের বোঝার তো একটা ইয়ে থাকে যে ভাই না ভাই বুঝতে পারছি না, কী আর এমন কিছুই না, তো আমার ইজিলি এরকম হতে পারে। অনেকে আবার এরকমও বলছে যে ওই যে কীর্তনিয়া যে সেটটা তৈরি হয়েছে ওটা নাকি যে কেউ পাড়ায় তৈরি করে। ভাই কোনো আইডিয়া আছে ওই সেটটা কত বড় সেট হয়েছে? কোনো আইডিয়াই নেই। এখন আমি তোমাদেরকে আইডিয়া দেবো, এখন আমি তোমাদেরকে বড় করে বলবো যে খাদান কত বড় করে শ্যুট হচ্ছে। বন্ধুরা, সকালবেলার ভিডিওতে আমরা দেবদার একটা স্টেটমেন্ট শুনিয়েছি, যেখানে দেবদার ফেডারেশনের বিরুদ্ধে কথা বলছে এবং কিছু মন্তব্য রাখছে। একদম সত্য কথা বলেছে। আমি বলেছি যে এই আন্দোলনে একদম পুরোপুরি দেবদার পাশে আছি, কারণ এই ফালতু ফেডারেশনের বন্ধ হয়ে যাওয়া উচিত, থাকার থেকে না থাকা ভালো। এত জঘন্য একটা এবং কাজ যদি না করতে দেওয়া হয় তাহলে এই ফেডারেশনকে তুলে বন্ধ করে দেওয়া উচিত। যাই হোক, ওসব বাদ দিলাম। ফেডারেশন একটা ফালতু জিনিস। তবে আমি তোমাদেরকে দাদার কিছু স্টেটমেন্টের কিছু লাইন আমি তোমাদেরকে শোনাই। দাদা যেখানে কথাগুলো বলছে সেখানে আমরা শুনলে বুঝতে পারবো। সে ডিরেক্টর হতে পারে, সে ডিরেকশন দিতে পারে এবং আজকে সেই জন্যই শুটিংটা আজকে রাখা হয়েছে এবং আজকে দেখা গেল যে টেকনিশিয়ানসরা আসেন এবং শুটিংটা একটা বন্ধ হয়ে আছে। এটা ফেডারেশন নিয়ে দাদা বলছে, ওয়েট ফর ইট। কাজ বন্ধ রাখার বিরুদ্ধে, যেটা আমাদের সরকার থেকে আরম্ভ করে সবাই চায় কি কাজ হোক, যত বেশি কাজ হবে তত বেশি বাংলা ইন্ডাস্ট্রির ভালো হবে। কিন্তু এই যে কোনো কারণ ছাড়া যে আজকে কাজটা বন্ধ করা হলো এবং কোনো রিজন নেই এখনো, সেটা আমার মনে হয় খুবই দুঃখজনক। অ্যাজ এ ইন্ডাস্ট্রি যেখানে কাজ একদমই যেখানে আগে বম্বে থেকে প্রচুর অ্যাড শুট আসতো বা বিভিন্ন জায়গা থেকে যে কাজগুলো বাংলায় হতো, সেগুলো আস্তে আস্তে 90% বন্ধ হয়ে গেছে। আমি একটাই কথা বলতে চাইছি যে কোনো প্রডিউসার, কোনো অ্যাক্টর টেকনিশিয়ানের বিরুদ্ধে নয়। আমি বোম্বাদা, অনির্বাণ, আমরা বহু বছর ধরে কাজ করছি। আমি একটাই কথা বলতে চাই যে কোনো টেকনিশিয়ান বলতে পারবে না যে আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমার খাদানে শুটিং চলছে, প্রত্যেকদিন 250 থেকে 300 ইউনিট থাকে, প্রায় 200 জুনিয়র আর্টিস্ট থাকে। তো আমরা 400-500 জনকে নিয়ে শুটিং করছি প্রত্যেক দিন। এবং এই কাজগুলো যদি বন্ধ হয়ে যায় এই কোনো কারণ ছাড়া, এবং যদি জোর করে বলি যে একটা ভুল নেগেটিভ তৈরি করা হচ্ছে কি এটা একটু দাদাকে পজ করাই। দাদা কিন্তু আপডেটটা দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো তো? আপডেটটা শুনে নিয়েছো তো? কী আপডেট বলো তো ভাই? আমার 200 জন ইউনিট নিয়ে কাজ হচ্ছে, তার সঙ্গে 200 জন জুনিয়র আর্টিস্ট, 400-500 জনের ইউনিট নিয়ে দাদা নিজে মুখে বলছে খাদান 400-500 জনের ইউনিট নিয়ে কাজ হচ্ছে। বন্ধুরা, উইচ ইজ আমেজিং। বাংলা ছবিতে 400-500 জনের ইউনিট, 200 জনের এক্সট্রা আর্টিস্ট বা জুনিয়র আর্টিস্ট নিয়ে কাজ, এটা বোধ হয় 10-12 বছর বাদে হচ্ছে। ইয়েস, 10-12 বছর বাদে হচ্ছে। আমি যদি খুব ভুল না করি, আমি যদি খুব ইন্ডাস্ট্রি সম্পর্কে খুব খারাপ না জানি, 10 না হলেও অ্যাটলিস্ট 8 বছর বাদে তো হচ্ছে। বিগত 5 থেকে 8 বছরের আগে মধ্যে কোনো সিনেমা নেই যেটাতে 200 জন জুনিয়র আর্টিস্ট কাজ করেছে। কারণ ইন্ডাস্ট্রি তো এইটুকু ভাই। সেখানে দেবদা কী করছে ভাই? কামব্যাক তো একে বলে, মাস কামব্যাক তো একে বলে। দেখ রে ভাই, মাস ঝাড়াটা দেখিয়ে দিয়েছে ভাই। দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার দেবদা, দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার দেবদা। আজকে আমি দেখছি কিছু মানুষ আছে যারা বলছে যে কমার্শিয়াল ছবি, বাট কমার্শিয়াল ছবি বাপ লেভেলে দেখাবে দেবদা। একটুখানি ওয়েট করে যাও ভাই। এমন কমার্শিয়াল ছবি 200 জন জুনিয়র আর্টিস্ট বুঝতে পারছো? 200 জনের ইউনিট বুঝতে পারছো? টোটাল 500 জনের ইউনিট ভাই। বলিউড ছবি শ্যুট হচ্ছে তো ভাই, বলিউড ছবিতে এরকমভাবে ইউনিট নিয়ে কাজ হয়। 500 থেকে 700 জনের ইউনিট নিয়ে বলিউডে কাজ হয়, সেখানে বাংলায় প্রথমবার বোধহয় এত বড় ইউনিট নিয়ে কাজ হচ্ছে। হ্যাঁ, আগে কাজ হয়েছে, এমনটা নয় যে হয়নি, আগে হয়তো নিশ্চয়ই কাজ হয়েছে, কিন্তু বিগত কয়েকদিন ধরে আমাদের কমার্শিয়াল ছবিতে ওই অত বড় ইউনিট নিয়ে কাজটাই তো বন্ধ ছিল। আবার শোনাই আমি দেবদার মুখের কথাটা, তাহলেই তো তোমাদের কাছে ক্লিয়ার হবে। বিরুদ্ধে নয়। আমি বোম্বাদা,
অনির্বাণ আমরা বহু বছর ধরে কাজ করছি। আমি একটাই কথা বলতে চাই কি কোনো টেকনিশিয়ান বলতে পারবে না কি আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমার খাদানে শুটিং করছে, প্রত্যেকদিন 250 থেকে 300 ইউনিট থাকে, প্রায় 200 জুনিয়র আর্টিস্ট থাকে, তো আমরা 400-500 জনকে নিয়ে শুটিং করছি প্রত্যেক দিন। এবং এই কাজগুলো যদি বন্ধ হয়ে যায়, এই বস আবার শুনবো বস কি বলছে, 250 থেকে 300 না 200 জন না, 250 থেকে 300 ইউনিট থাকে, মানে অনলি ইউনিট মেম্বার্স 250 থেকে 300, মানে কত বড় টিম নিয়ে, কত বড় স্কেল নিয়ে, কত বড় গ্র্যান্ডার নিয়ে, কত বড় সেট নিয়ে, কত বড় আর্টিস্ট নিয়ে, কত 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 মানুষ নিয়ে কাজ হচ্ছে। তুমি ভাবো বাংলা ইন্ডাস্ট্রিতে বোধ হয় 2024 সালে প্রথমবার এই এত বড় ইউনিট, আমার মনে হয় না 500 জনের ইউনিট নিয়ে বাংলা সিনেমা কোনো দিন হয়েছে বলে। এবার আমি ভুল জানতে পারি, আমাকে তোমরা কারেক্ট করো, আমি ভুলও জানতে পারি, বাট 500 জনের ইউনিট নিয়ে আমার দাদা কাজ করছে ভাই। বিগ স্যালুট টু দেবদা, বিগ স্যালুট দাদা, তুমি কি করছো? আবার শুনবো দাদার মুখে, দাদা নিজে মুখে বলেছে। কোনো কারণ ছাড়া, এবং যদি জোর করে বলি যে একটা ভুল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে চলো, কোনো প্রডিউসার, আর আমরা বহু বছর ধরে কাজ করছি। আমি একটাই কথা বলতে চাই কি কোনো টেকনিশিয়ান বলতে পারবে না কি আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমার খাদানে শুটিং করছে, প্রত্যেকদিন 250 থেকে 300 ইউনিট থাকে, প্রায় 200 জুনিয়র আর্টিস্ট থাকে, তো আমরা 400-500 জনকে নিয়ে শুটিং করছি প্রত্যেক দিন। এবং এই কাজগুলো যদি বন্ধ হয়ে যায়, এই মানে কোনো 250 থেকে 300 ইউনিট আর 200 জনের জুনিয়র আর্টিস্ট, এইটা নিয়ে দাদা নাকি কাজ করছে। ভাই 500 জনের ইউনিট নিয়ে দাদা কাজ করছে, এটা খবর হওয়া উচিত গো। আমি ভাবতে পারছি না, আমি জাস্ট ভাবতে পারছি না এই মানুষটা কি করছে। বলেছিলে না যে যে আমার একটা জিনিস খুব মনে হচ্ছে যে কেন দাদা সিরিয়াল বানাচ্ছে। চল ভাই, টাকা এনেছে এতদিন ধরে, এবার মানে ওড়ানোর টাইম এসছে। দিস ইজ দ্য মাস জারাঠা, দিস ইজ দ্য বিগেস্ট বেঙ্গলি ফিল্ম ইন 2024। এখন তো শোনা যাচ্ছে যে 2024 সালেই আসবে, তাই এইটুকুই বলছি যে এই সিনেমাটা খাদান হচ্ছে বাংলার সবথেকে বড় কমার্শিয়াল সিনেমা। আজ অবধি 500 জনের ইউনিট নিয়ে কোনো কমার্শিয়াল ছবি তৈরি হয়েছে বলে তো আমার খুব কম জানা আছে। ভাই কমার্শিয়াল ছবি 500 জনের ইউনিট, বন্ধুরা 500 জন, তুমি ফ্রেমে সেটা দেখতে পাবে। দেখো একটা কাজ একজনে করলে, একটা লাঠিকে, আমি কবে আগেও বলেছি, একটা লাঠিকে খুব সহজে ভাঙা যায়, তো 500 জনের লাঠি, বুঝতে পারছো সেটাকে ভাঙা অত সোজা না। এবং তার সঙ্গে এতজন যখন একজন যদি কোনো ভুল করে, আরেকজন সেটাকে মেকআপ করবে, আরেকজন যদি সেটাকে আরও বড় করতে পারে তো আরেকজন সেই কাজটাকে আরও বড় করবে। তো এই করতে করতে এই যে 500 জনের ইউনিট, সেটা দেখতে কী লাগবে তুমি, রেগুলার 200 জনের জুনিয়র আর্টিস্ট নিয়ে রাখা, একদিন নয়, রেগুলার রোজ রোজ রোজ। ভাই সাব, আমি মাথাটা পাগলা হয়ে যাবে আমার। গুরু তুমি কি? গুরু তুমি ভগবান, লিটারেলি ভগবান। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য এসছো তুমি। তোমার জন্ম হয়েছে বাংলা সিনেমাকে বাঁচানোর জন্যে, তোমার জন্ম হয়েছে টলিউডকে বাঁচানোর জন্যে, আজকে এগিয়ে এসছো তুমি। দেবদা তোমাকে একটা প্রণাম দাদা, প্রণাম। মানে কী বানাচ্ছ তুমি, আমি তখন হয়তো তর্কে বলে বেরিয়ে গেছি, কিন্তু আজকে আমার হঠাৎ করে মনে হচ্ছে যে কী করলো এটা দেবদা। খাদান কত বড় হচ্ছে, আরে খাদান যবে থেকে হচ্ছে তবে থেকে আমি এইটাকে নিয়ে পড়ে আছি যে ভাই খাদান হচ্ছে, আর কত বড় হবে খাদান। হাই সাব, আর কি বলবো, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না ভাই, গুরুর মুখের কথা শুনে নাও, দাদার মুখের কথা শুনে নাও। একটা সিনেমা কি হচ্ছে, সিনেমা না রে ভাই, এটা কোনো সিনেমা না, এটা একটা স্বপ্নের মতন জিনিস, এটা কি বলবো, এটা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে একটা জিনিস। ভাই তোমাদের কার কি মতামত এবার তোমরাই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।